চট্টগ্রামের কর্ণফুলী নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর লাগা আগুনে ৩ জন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দরের অগ্নি নির্বাপন ইউনিট টানা ২.৫ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। পরে জাহাজে তল্লাশি করে একজনের পূর্ণাঙ্গ মরদেহ ও অন্য ২ জনের দেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। ভয়াবহ এই বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে দুটি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে শিপিং কর্পোরেশন। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। কালো ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা। বিস্ফোরণে উড়ে গেছে বিএসসির মালিকানাধীন তেলবাহী জাহাজ বাংলা জ্যোতির অগ্রভাগ। সোমবার সকালে ১১,৭০০ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে নোঙর করে তেলবাহী জাহাজ বাংলা জ্যোতি। তেল খালাস প্রক্রিয়ার সঙ্গে জাহাজটির সামনের অংশে মেরামতের কাজ শুরু করে শ্রমিকরা। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। ইস্টার্ন রিফাইনারি যখন লাইন কানেক্ট করছে, এরপরে আপনার ফক্সেলের সাইডে বিকট একটা শব্দ শুনলাম। শীতকাল শুরু হয়ে যাবে, কিছুক্ষণ পরে দেখি রশিতে আগুন ধরে গেছে। তারপর জাহাজ আস্তে আস্তে ঘুরি জেটি থেকে এই পদ্মা জেটিতে চলে আসছে। বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে জাহাজের একাংশে। জ্বলন্ত অবস্থায় নোঙর ছিঁড়ে জাহাজটি চলে আসে পদ্মা অয়েলের জেটিতে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যুক্ত হন নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। পাশাপাশি ছিল চট্টগ্রাম বন্দরের দুটি টাগবোটও। জাহাজে যদি আগুন লাগে, নদীর পাশ থেকে ফায়ার ফাইটিং করাটা সবচেয়ে এফেক্টিভ। এখানে আনুমানিক 10টি টাগ কাজ করেছে। এখানে বাংলাদেশ নৌবাহিনীর টাগ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড সবার টাগ কাজ করছে এবং আল্লাহর অশেষ রহমতে এটা আন্ডার কন্ট্রোল এসেছে এখন ফায়ারটা। সংবাদ পেয়ে সাথে সাথে আমাদের 8টি ইউনিট অকুস্থলে উপস্থিত হয়ে আমরা বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ডের সাথে আমরা সমন্বিতভাবে কাজ শুরু করে বর্তমানে আগুন নিয়ন্ত্রণাধীন আছে। যেহেতু জাহাজটা এখন নিরাপত্তায় নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে গিয়ে আমরা সমন্বিতভাবে জাহাজটা সার্চ করে আপনাদেরকে ফাইনাল তথ্যটা আমরা দিতে পারব। কর্তৃপক্ষ জানায় দুর্ঘটনা কবলিত জাহাজটির ট্যাঙ্কারে প্রায় ১২,০০০ টন ক্রুড অয়েল ছিল। তেলে আগুন না লাগায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে গোটা দেশের জ্বালানি সেক্টর। সামনে যে উইনলেসে কাজ হচ্ছিল ওখানে হতে পারে, 4 পিকে পেইন্ট আছে ওখান থেকে হতে পারে, বাট হোয়াটসোএভার এটা 4 পিকেই আগুনটা লেগেছে। এবং মন্দের ভালো যেটা বলবো যে আপনারা জানেন যে 11,000 প্লাস টন তেল ছিল অনবোর্ড। এই তেলে আগুন লাগলে দ্যাট কুড বি এ ন্যাশনাল ডিজাস্টার। সেখান থেকে জাহাজটা রক্ষা পেয়েছে। মহেশখালী থেকে যে বড় জাহাজ আসে 1 লাখ টনের ইম্পোর্ট জাহাজ, সেখান থেকে 12,000 টন করে লাইটারিং করে এখানে নিয়ে আসে। এনে বার্ডিংয়ে আসার পরেই এই ফায়ারিং ইনসিডেন্টটা শুরু হয়। তদন্ত কমিটি হবে এবং তদন্ত কমিটি শেষ না করা পর্যন্ত বলা যাবে না অ্যাকচুয়ালি কি হয়েছে। ৩৮ বছরের পুরনো মেয়াদ উত্তীর্ণ জাহাজটিতে দুর্ঘটনার সময় ৪০ জন স্টাফ ও শ্রমিক কাজ করছিল। দুর্ঘটনার পর ৩৭ জন নিরাপদে নেমে এলেও মৃত্যু হয় ৩ জনের। সোহাগ কুমার বিশ্বাস, এসটিভি, চট্টগ্রাম।